শ্রীধাম গঙ্গাসাগর সার্বজনীন দুর্গোৎসব সমিতি এই বছর তারা পদার্পণ করল তাদের ৪৯তম বর্ষে। এই বছর আয়োজন কমিটির পক্ষ থেকে নির্মিত হয়েছে মায়ের এক সুদৃশ্য পাকা মন্দির। সাগর দ্বীপের বুকে গড়ে উঠেছে এই ঐতিহ্যবাহী দেবী মন্দির, যা ঘিরে মানুষের মনে রয়েছে অপরিসীম উচ্ছ্বাস ও ভক্তি। আগামী ২২শে নভেম্বর অনুষ্ঠিত হবে নবনির্মিত এই মন্দিরে শুভ উদ্বোধন অনুষ্ঠান এবং প্রথমবারের মতন মাতৃমূর্তি পূজিত হবেন এই পবিত্র মন্দিরে। এবারে দেবীর ১০৮ রূপের মধ্যে বিশেষভাবে পঞ্চবিংশতি অর্থাৎ ২৫টি রূপের আরাধনা করবেন উৎসব কর্তৃপক্ষ। শুধু পুজো নয়, উৎসব কমিটি প্রতিজ্ঞাবদ্ধ মানব সেবার জন্য। পুজোর দিনগুলোতে দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ থেকে শুরু করে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাবেন তারা। ২২শে ডিসেম্বর মন্দির প্রতিষ্ঠার শুভ দিনে ১০৮ জন মা মঙ্গল ঘট মাথায় নিয়ে সারিবদ্ধভাবে যাত্রা করবেন কপিলমুনি মন্দিরের দিকে। সেখান থেকে গঙ্গার পবিত্র গঙ্গা জল নিয়ে এসে প্রতিষ্ঠা করা হবে এই দেবী মন্দিরে। সব মিলিয়ে শ্রীধাম গঙ্গাসাগর সার্বজনীন দুর্গোৎসব সমিতি তাদের এই বছরের পুজোকে মানুষের কাছে তুলে ধরবেন এই সম্পূর্ণ ভিন্ন, ভক্তিময় ও মহিমান্বিত রূপে। শ্রীধাম গঙ্গাসাগর সার্বজনীন দুর্গোৎসব গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে ৪৯তম বছরে পদার্পণ করল। বর্তমান বছরে মায়ের এক পাকার সুদৃশ্য মন্দির নির্মিত হয়েছে, যা সাগর দ্বীপের একটি ঐতিহ্যবাহী মন্দির। যে মন্দিরকে ঘিরে মানুষের প্রচন্ড উন্মাদনা আছে এবং এই মন্দির নির্মাণের স্বপ্ন পূরণের জন্য এই এলাকার সর্বস্তরের মানুষের এক প্রাণবন্ত চেষ্টা আছে। সেই মন্দিরের উদ্বোধন হবে আগামী ২২ তারিখ, ২২/৯/২০২৫। সেই মন্দির প্রতিষ্ঠা হবে এবং মাতৃমূর্তি সেই মন্দিরে পূজিত হবে। আমরা বর্তমান বছরে নবরাত্রির উদযাপন করছি। এই নবরাত্রি উদযাপনের মধ্যে দিয়েই দেবী মহামায়ার ১০৮ রূপের মধ্যে পঞ্চবিংশতি অর্থাৎ ২৫টি রূপের একই মণ্ডপে আমরা আরাধনা করছি এবং সাথে এটি সুদৃশ্য প্যান্ডেলও নির্মিত হচ্ছে। আমরা শ্রীধাম গঙ্গাসাগর সার্বজনীন দুর্গোৎসব কমিটি আমাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা মন্দির নির্মাণের সাথে সাথে স্বামীজির বাণীকে আমরা উদ্ধৃত করে আমরা আমাদের সমিতিকে পরিচালনা করি। এখানকার আর্ত দুস্থ বন্ধুজনের প্রতি বস্ত্র বিতরণ। ২২ তারিখ যখন আমরা মন্দির প্রতিষ্ঠার জন্য এগোবো, ঠিক তখনই মঙ্গল ঘট মাথায় নিয়ে ১০৮ জন মা নতুন বস্ত্র পরিধানের মধ্যে দিয়ে তারা প্রসেশন করে এগোবে সাগরের দিকে। সাগরের জলে আমাদের যে পবিত্র গঙ্গার জলে মন্দির প্রতিষ্ঠা হবে এবং সেই মন্দির ধৌত হবে। তারপরেই মন্দিরে মাতৃমূর্তি প্রবেশ করবে। এ এক মহাযজ্ঞের মধ্যে দিয়েই মহালয়া দিনে যে অধিবাসটা হচ্ছে ২১ তারিখে, সেখান থেকে ২রা অক্টোবর পর্যন্ত প্রতিদিন সান্ধ্যকালীন আমাদের যে সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান, ছবি আঁকা প্রতিযোগিতা, আবৃত্তি বলা প্রতিযোগিতা, মহিলাদের এগিয়ে দেওয়ার জন্য মায়েদের নাটিকা পরিবেশিত হবে আমাদের এই মঞ্চে। এর থিম আমরা অশ্বমেধের ঘোড়া, এই থিম দিয়েই আমরা এবছর পুজো করছি। এই মন্দিরের শুভ প্রতিষ্ঠা করবেন, উদ্বোধন করবেন যিনি, সুন্দরবন উন্নয়ন পর্ষদ বিষয়ক দপ্তরের যিনি মন্ত্রী, আমাদের সকলেরই প্রাণপুরুষ, আমাদের অভিভাবক বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়। সর্বোপরি বঙ্গজননী, যিনি এই দুর্গাপুজোকে শারদ সম্মান যেটা এনে দিয়েছেন সারা বিশ্বের মাঝখান থেকে, যেটা সারা বিশ্ব সম্বর্ধিত করেছে দুর্গাপূজাকে, দুর্গাপূজা ফেস্টিভ্যালকে। তো তিনিই আমাদের মণ্ডপের যিনি
2025 শারদ উৎসবের শুভ সূচনা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালের মধ্যে দিয়ে। আমরা সমস্ত রকম প্রস্তুতি নিচ্ছি। আমরা 2 তারিখে যাতে একটি ঐতিহাসিক ভাবে যুগান্তকারী মন্দিরের যে প্রতিষ্ঠা হচ্ছে সেই প্রতিষ্ঠা সুন্দর এবং সার্থক ভাবে করতে পারি, তার জন্য আমরা সর্বদা সচেষ্ট আছি। হরিপদ মণ্ডল, সম্পাদক শ্রীরাম গঙ্গাসাগর সার্বজনীন দুর্গোৎসব সমিতি।